আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আজকে নতুন আরেকটি বিয়ের ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই বিয়ের ব্লগ ভিডিওতে নতুন কিছু তথ্য শেয়ার করার জন্য আসছি, যেই তথ্যগুলি আপনারা হয়তো অনেকেই জানেন না। আজকে সেই তথ্যগুলি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমেই দেখতে পাচ্ছেন আমরা বিয়েদের খুব সুন্দর একটি কমিউনিটি সেন্টারে চলে আসছি। এই কমিউনিটি সেন্টারটি খুব সুন্দর এবং এত অত্যাধুনিক কারুকাজ করা, এবং আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর কমিউনিটি সেন্টার। আসলে আমাদের এলাকায় তেমনটা নেই, যার কারণে এটা হচ্ছে পটিয়াতে অবস্থিত এই কমিউনিটি সেন্টারটি। তো আমার চাচাতো ভাই সাজ্জাদ এর বিয়ের অনুষ্ঠান এই কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে। তো আজকে আমি সেই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক এখানে খাবার দাবার গ্রহণ করতেছেন, এবং খাবার দাবার আতিথেয়তা খুব সুন্দর এবং চমৎকারভাবে সম্পন্ন হচ্ছে। আজকে যে তথ্যটি আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই সেই তথ্যটি হচ্ছে, আসলে বিয়ে কোত্থেকে আসলো, এই বিয়ের পরম্পরা কখন থেকে শুরু হয়েছে, সেই বিষয়টি নিয়ে আজকের আমার এই ভিডিওটি। তো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ফেসবুক পেজটিকে ফলো করে দেন নাই, অবশ্যই আপনারা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বিয়ের ইতিহাস সম্পর্কে যদি আমাদেরকে জানতে হয়, তাহলে সর্বপ্রথম আমাদেরকে চলে যেতে হবে হযরত আদম আলাইহিস সালামের কাছে, কারণ হযরত আদম আলাইহিস সালামের কাছ থেকে কিন্তু বিয়ের সূত্রপাতটি হয়েছিল। যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, সৃষ্টি করার পর ওনাকে জান্নাতের মধ্যে নাজ ও নিয়ামতের মধ্যে রাখা হয়েছিল, কিন্তু ওনার কিছুই ভালো লাগতেছিল না। সেটি আল্লাহ পাক দেখে তার জন্য একজন জীবন সঙ্গী তৈরি করেছিলেন। তো মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেন, এবং মা হাওয়া আলাইহিস সালামের সাথে হযরত আদম আলাইহিস সালামের বিয়ে দেন। শুধু বিয়েতে মোহরানা ছিল মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ। তারপর তাদেরকে দুনিয়াতে প্রেরণ করেন। দুনিয়াতে প্রেরণ করার পর তাদের আস্তে আস্তে বংশ বিস্তার হতে লাগলো। প্রত্যেকবার একটি ছেলে একটি মেয়ে জোড়া জোড়া জন্মগ্রহণ করতেন। তো আগের জোড়ার ছেলের সাথে পরের জোড়ার মেয়ের, পরের জোড়ার ছেলের সাথে আগের জোড়ার মেয়ের বিয়ে সম্পন্ন হতো। এভাবেই যুগে যুগে এভাবেই চলে আসতেছিল। সেটি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে এসে সেটি রহিত করা হয়। তো এভাবেই বিয়ের ইতিহাস রয়েছে। এবং আপনি যদি দেখেন, আমি যেহেতু মুসলিম, আমার মুসলিম বিয়ের ইতিহাস জানা রয়েছে। আপনি যদি দেখেন, বিভিন্ন ধর্মের মধ্যেই এই বিয়েকে বৈধ ঘোষণা করা হয়েছে। এই বিয়ে বৈধ। তো বিয়ের মাধ্যমেই কিন্তু একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং একজন প্রাপ্তবয়স্ক নারী একত্রিত হয়ে এখান থেকেই বংশ বিস্তার লাভ করে থাকেন। এবং এই বিয়েটিকে কেন্দ্র করে আমাদের সমাজে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার অনুষ্ঠান থেকে শুরু করে সবকিছুর আয়োজন হয়ে থাকে এই বিয়েকে কেন্দ্র করে। তো আপনাদের আজকের এই বিয়ের ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমার এই ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।